السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ذاته وصفاته ولا شريك له في عبادته فلا نعبد ولا نسجد إلا إياه ولا نستعين إلا منه ولا نتوكل إلا عليه وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى وكذلك جعلناكم أمة وسطا. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई आए खुदा कुर्बा शवम साबर सा कर दाई आए खुदा कुर्बा शवम साबर सा कर दाई। बाजू तर तौहीद की कुव्वत से कवी है बाजू तर तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। रज़ीतु बिल्लाहि रब्बा व बिल इस्लाम दीना व बि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नबिय्यन व रसूला। ঐতিহ্যবাহী ঐতিহাসিক চুয়ান্নতম আন্তর্জাতিক 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ 18তম দিবসের এই অধিবেশনের মহতরম সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সুযোগ্য প্রবীণ প্রফেসর এবং এই সুন্নতি আলিয়া মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস এবং ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট লেখক গবেষক এবং ইসলামী বুদ্ধিজীবী আল্লামা ডক্টর আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং বিজ্ঞ পরিচালক সঞ্চালক অত্র সুন্নতি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত দিগর উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে আযম তালেবানে উলুমে নবুয়ত সম্মানিত সুধী
মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শ্রদ্ধা, ভক্তি এবং আদবের সাথে হামদ এবং প্রশংসার হাদিয়া আদায় করে আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করে আমার নির্ধারিত বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত তিন জায়গা থেকে তিনটি আয়াতের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করলাম। মহান আল্লাহর তৌফিক শামিলে হাল হলে আমি অদমকে যে বিষয়বস্তুর উপরে কথা বলার জন্যে বলা হয়েছে চেষ্টা করব এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য। বিষয়বস্তুটি মোহতারাম প্রিন্সিপাল সাহেব হুজুর আপনাদের সামনে আমার নাম ঘোষণা করার সময় বলেছেন। বিষয়টি হচ্ছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব বর্ণনা। আমাদের পরিচয় হচ্ছে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রবকে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক এবং আমাদের মালিক, আমাদের মহান রব আমাদেরকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এবং মহান মালিক আমাদেরকে যে নবী দিয়েছেন, রসুল দিয়েছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রসুল। এই তিন কথার উপরে আমরা রাজি না বেজার? কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। আবারও আমি রিপিট করছি, আমাদের রব, আমাদের ধর্ম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন কথার উপরে আমরা সকলে রাজি, খুশি, আলহামদুলিল্লাহ। এখানে একটা হাদিস শোনাই তাহলে এই বিষয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই তিন কথার উপরে সন্তুষ্ট হবেন, রব আল্লাহ, ধর্ম ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রসুল, এই তিন কথার উপরে যে ব্যক্তি সন্তুষ্ট হবেন তিনি ঈমানের স্বাদ অনুভব করতে পারবেন। যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। আমরা যদি সত্যিকার অর্থে মনে প্রাণে নিষ্ঠার সাথে এবং অত্যন্ত হৃদয়ের গভীর থেকে সন্তুষ্ট চিত্তে এই তিন কথাকে যদি আমরা মনে, আমাদের বুকে, আমাদের অন্তরে ধারণ করতে পারি, আমরা বিশ্বাস করতে পারি, এই তিন কথার উপর আমরা সন্তুষ্ট হতে পারি, অন্তরে বিশ্বাস রাখার সাথে সাথে মুখে তার স্বীকৃতি দিতে পারি, ঘোষণা দিতে পারি, তাহলে আমরা পদে পদে, মুহূর্তে মুহূর্তে আমরা ঈমানের স্বাদ অনুভব করতে পারবো।
এই যে তিনটি বিষয়, তার মধ্যে 2 নাম্বার হচ্ছে রব আমাদের আল্লাহ 1 নাম্বার, 2 নম্বর ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম। মুসলিম বলতেই এই 3 কথার উপরে মনে প্রাণে রাজি এবং খুশি হতে হবে। এবং যে এই 3 কথাকে মানবে, মনে করতে হবে আমার চেয়ে ধনী, আমার চেয়ে রাজা বাদশাহ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমাদের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি চমৎকার ভাবে বলেছিলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবর ধ্বনি আমার জিহাদি বাণী, আল্লাহু আকবর ধ্বনি আমার জিহাদি বাণী। আখের মাকাম ফেরদৌস যেতায় খোদার আরশ রয়, আখের মাকাম ফেরদৌস যেতায় খোদার আরশ রয়। আমাদের ধর্ম ইসলাম। बाजू तारा तो ईद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। বাংলা যেটা পড়েছি এটা কাজী নজরুল ইসলামের, আর এই উর্দু এটা হলো ডক্টর ইকবালের। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। আমার অন্তরে তাওহীদের বিশ্বাস রয়েছে, আমি তাওহীদের বলে বলিয়ান, আপনি তাওহীদের বলে বলিয়ান। আমার আপনার নবী মুহাম্মদ, আমার আপনার ধর্ম ইসলাম। এই যে আমাদের ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ বা ইসলামের সমমানের কাছাকাছি এরকম আর কোন ধর্ম আছে? সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তবে এখানে একটা কথা কয়েক সেকেন্ডে আমাদের মনে রাখতে হবে, বলছি সকল যুগের নবীগণের সত্য ধর্মের নাম ছিল ইসলাম, কিন্তু এখন আমাদের পরিভাষায় ইসলাম অর্থ হলো দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, ঈসা আলাইহিস সালামের জমানায় তাদের সঠিক ধর্ম যেটা ছিল সেটাও ইসলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামই তো মুসলিম বলে আমাদের নাম রেখেছেন। এই কারণে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা।
মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সে যুগে সেটাও ইসলাম, মূসা আলাইহিস সালামের যুগে সেটাও ইসলাম, ঈসা আলাইহিস সালামের যুগে সেটাও ইসলাম। এখন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইসলাম। মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে মুসলিম বলা হয় না, ইহুদি বলা হয়। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, বা যারা অনুসারী দাবি করে আর কি, আসলে তো অনুসারী কেউ নাই এখন, দাবিদার, তাদেরকে মুসলিম বলা হয় না, তাদেরকে খ্রিস্টান বলা হয়। মুসলিম হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত তারা। এখন ইসলাম বলতে দ্বীনে মুহাম্মদকে বোঝানো হয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়। তাই যখন আমরা বলবো ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ, তাহলে কার তুলনায় সর্বশ্রেষ্ঠ? ইহুদি ধর্মের তুলনায় ইসলাম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্মের তুলনায় ইসলাম শ্রেষ্ঠ, পৌত্তলিক এবং অন্যান্য আরো যত মানব রচিত ধর্ম আছে সবগুলোর তুলনায় তো বেমিসাল বেনজির ভাবে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। এখন এই যে আমাদের ধর্ম ইসলাম, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের নাম, বিধানের নাম যে ইসলাম, এটা সর্বশ্রেষ্ঠ কেন? এই ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে আমি অদমকে বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করব, যেগুলো দ্বারা প্রমাণিত হবে, যেগুলো দ্বারা দিবালোকের মতো স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসলাম হলো সেরা এবং শ্রেষ্ঠ। তার মধ্যে এক নম্বরে যেটা আমি বলতে চাই সেটা হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মকবুল আর গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। কোরআন নাযিল হওয়ার পরে এই ইসলাম হলো দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য। তাই আমাদের নবীজি বলেছেন, আমার আগমনের পর কোন ইহুদি বা খ্রিস্টান যদি আমার কথা শুনতে পায়, আমার দ্বীনের পয়গাম শুনতে পায়, এরপরেও যদি আমার উপর ঈমান না আনে, সে জাহান্নামী হবে, সে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ ওই ধর্ম আর এখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ গ্রহণ করবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই ব্যক্তি পরকালে মওতের পর থেকেই চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি পরকালে সফল কাম হতে চাই, সফল কাম হতে চাই, সাকসেস হতে চাই, ইসলাম ছাড়া বিকল্প কোন পথ আছে? নাই। পরকালের শুধু মুক্তি নয়, দুনিয়ার মধ্যে শান্তিও ইসলাম ছাড়া সম্ভব নয়। এই দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালীন জীবনের মধ্যে মুক্তি একমাত্র ইসলাম ধর্মের ভিতরে। ইসলামের বাইরে গেলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না। ইসলামের বাইরে গেলে, ইসলাম ছাড়া অন্য ধর্ম নিয়ে মারা গেলে পরকালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। তাই तमाम মানবতার প্রতি আমাদের দাওয়াতে আম্মা, যদি দুনিয়ায় শান্তি চান, পরকালে মুক্তি চান, আসুন ইসলামের পতাকা তোলে, আসুন মুহাম্মদুর রাসূলের ঝান্ডার নিচে, আসুন কোরআনের ছায়া তোলে। এই সারা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বিশ্ব মানবতাকে এই হক কথা বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। তাম দুনিয়ার মানবতাকে ইসলামের হেদায়েত দিয়ে মুসলিম বানিয়ে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। তাহলে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। এই কারণে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। 2 নাম্বার, ইসলাম ধর্ম দ্বীনে কামিল। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে, আসমানি ধর্ম বলেন, যেগুলো এখন রহিত হয়ে গেছে, বা মানব রচিত ধর্ম বলেন, কোন ধর্ম পরিপূর্ণ নয়। একমাত্র পরিপূর্ণ ধর্ম, কামেল মোকাম্মল ধর্ম, যার মধ্যে মানুষের জীবনের সব সমস্যার সমাধান আছে এবং পরকালের সমস্ত সমস্যার সমাধান আছে। এই ধর্ম একমাত্র ইসলাম, আর কোন ধর্ম পরিপূর্ণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বিদায় হজ করার জন্য 10ম হিজরিতে, জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে জবলে রহমতের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর নবী 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বিশ্ব মানবতার উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নবীজি। সামনে উপস্থিত ছিলেন 1.5 লক্ষ সাহাবা। এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের দ্বীন এবং তোমাদের ধর্মের সমস্ত বিধানকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য একমাত্র ইসলামকে আমি ধর্ম হিসাবে নির্বাচন করলাম, পছন্দ করলাম। তাহলে আমাদের ইসলাম ধর্ম, এই আয়াতের শেষ বাক্যের মধ্যে বলা হয়েছে ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম দীনা। এটা দ্বারাও বোঝা যায় ইসলাম ধর্মের উপরে একমাত্র আল্লাহ রাজি, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আর প্রথম বাক্যে বলা হয়েছে ইসলামের সমস্ত আহকাম হলো পরিপূর্ণ, ইসলাম হলো দ্বীনে কামেল মুকাম্মল। মানুষের দুনিয়ার জীবনের সমস্ত সমস্যার সমাধান ইসলামে আছে নাকি নাই? আমরা মুসলিম জাতি, ধনী জাতি, আমাদের ধর্ম ইসলাম ধনী। কোন বিষয়ে আমাদেরকে বিধর্মীদের কাছে যাওয়ার, অন্য ধর্মাবলম্বীদের কাছে গিয়ে আমাদেরকে কোনো কিছুর সাহায্য নেওয়ার কোন প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে কামেল মুকাম্মল দিয়েছেন। হাদিস শরীফে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, একজন ইহুদি পণ্ডিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে বলেন যে, ওমর, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা,
ওমর, আপনাদের কিতাব কোরআন মজিদ এমন একটা আয়াত আছে যেটা আপনারা তেলাওয়াত করেন, লাউ উনজিলাত আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। ওই আয়াতটি যদি আমরা ইহুদি জাতির উপরে তওরাতে নাযিল হতো, যেদিন এই আয়াত নাযিল হয়েছিল ওই দিনকে আমরা উৎসবের দিন, ঈদের দিন বানাই নিতাম। এত দামি, এত গুরুত্বপূর্ণ এবং এত সুসংবাদপূর্ণ আয়াত আপনাদের কোরআনে আছে, আপনারা নিয়মিত তেলাওয়াত করেন। ওই আয়াত যদি আমাদের তওরাতে নাযিল হতো, আমরা ইহুদি জাতি যেদিন এই আয়াত নাযিল হয়েছিল ওই দিনকে আমরা ঈদের দিন, খুশির দিন, উৎসবের দিন বানিয়ে নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আয়াত কোন আয়াত? আপনি কোন আয়াতের কথা বলছেন? সেটা কোন আয়াত? তখন ওই ইহুদি পণ্ডিত বলল, সে আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদি পণ্ডিত, ওই তাওরাতের আলেম, ওই পাদ্রী বলেন, ওমর, এই আয়াত যেখানে আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্যে বলেছেন, আমি আজকে আপনাদের দিন এবং দিনের বিধানগুলোকে পরিপূর্ণ করে দিলাম এবং আপনাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আপনাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে আমি পছন্দ করলাম। এই বক্তব্যওয়ালা, এই কথাওয়ালা, এই বক্তব্যপূর্ণ যে আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমা যেটা আমি আপনার সামনে এখন তেলাওয়াত করে শোনালাম, এই আয়াতের কথাই আমি বললাম, এটা এমন দামি আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, আপনাদের দিন হলো পরিপূর্ণ, কামেল, মোকাম্মল। এটা আমাদের যদি তাওরাতে নাযিল হতো, আমরা ওই দিনকে ঈদের দিন এবং খুশির দিন বানাই নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সে আয়াতের কথা বলছেন? সে আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিনকে ঈদের দিন বানানোর আলাদা করে আমাদের দরকার নাই। ওই আয়াত তো অলরেডি নাযিল হয়েছে ঈদের দিনেই। ওই আয়াত নাযিল হয়েছে কোন দিনে? ঈদের দিন। এখানে ঈদের দিন বলতে আপনার ঈদুল আযহা বা ঈদুল ফিতর উদ্দেশ্য নয়, এই ঈদের দিন বলতে ইয়মে আরাফা উদ্দেশ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এই আয়াত কোন দিন, কোন তারিখে, কোন জায়গাতে, কোন অবস্থায় রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছিল আমি সব কিছু জানি, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই আয়াতে কারিমা জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, যে এই দিন হলো বছরের সেরা দিন, যে এই দিনকেও হাদিসের মধ্যে ঈদের দিন বলা হয়েছে। মুসলিম জাতির ঈদের দিন, হজের দিন, সবচেয়ে বড় আনন্দের দিন হজের দিন, ইয়াউমুল আরাফা, যে দিনের বিশাল ফজিলত, যে দিন একটা রোজা রাখলে হাজী সাহেব ছাড়া অন্য মানুষের জন্য একদিন কেউ যদি ওই দিন রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিনের রোজার বিনিময়ে তার বিগত 1 বছরের গুনাহ মাফ, আগামী 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত ওমর বলেন, সেটা নাযিল হয়েছে ইয়মে আরাফা, আরাফা দিবসে, এবং ওই দিন ছিল জুমাবার। কি বার? ইয়মে আরাফা হওয়ার কারণে এক ঈদের দিন, জুমাবার হওয়ার কারণে 2 দিক দিয়ে ঈদের দিন, এবং এটা নাযিল হয়েছে ময়দানে আরাফার মধ্যে জবলে রহমতের পাদদেশে। আল্লাহর নবী যখন খুতবা দিচ্ছিলেন, আমরা সাহাবাদের উদ্দেশ্যে, মাঝখানে জিবরাইলের মাধ্যমে আল্লাহ এই আয়াত আমাদেরকে উপহার দিয়েছিলেন। সুতরাং এই ঈদের দিন এই আয়াতে কারিমা
দুই ঈদের দিন ইয়মে আরাফা, আরাফার দিন এবং জুমাবারে নাযিল হয়েছে। তাই নতুন করে এই ঈদ যেদিন নাযিল হয়েছে তাকে ঈদের দিন বানানোর দরকার নাই। সুতরাং এই আয়াত কখন নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে, কোন দিন নাযিল হয়েছে, কোন তারিখে নাযিল হয়েছে, কোন অবস্থায় নাযিল হয়েছে, সব কিছু আমি জানি, সব কিছু আমার জানা আছে। আর নতুন করে এই ঈদ, এই আয়াত নাযিল হওয়ার দিন আমাদেরকে ঈদ বানানোর কোনো প্রয়োজন নাই। ওই ইহুদি পণ্ডিত যেটা বোঝাতে চাইলেন সেটা হলো এখানে যে মুসলিম জাতি আপনাদেরকে যে সুসংবাদ দেওয়া হলো, আপনাদের দিন হলো দিনে কামেল, দিনে মুকাম্মাল। এটা এমন এক নিয়ামত, তার সমতুল্য আর কোন নিয়ামত হতে পারে না। এতমামে একমালে দিন, এতমামে নিয়ামত, এইগুলো এমন এমন নিয়ামত, এইগুলোর সমতুল্য আর কোন নিয়ামত নাই। ইসলাম দিনে কামেল, পরিপূর্ণ দিন এবং ধর্ম হওয়ার কারণে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কেমন পরিপূর্ণ? ইসলামের মধ্যে আপনার আকায়েদ থেকে নিয়ে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ইবাদত, বিশুদ্ধ মুআমালা, বিশুদ্ধ মুআশারা, বিশুদ্ধ আখলাক। ইসলামের মধ্যে এরকম সিয়াসত, ইসলামী রাজনীতি, ইসলামে অর্থনীতি, সমাজনীতি সবকিছু আছে নাকি নাই? সবকিছু আছে। আপনি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পাবেন না যেখানে সবকিছু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন পরিপূর্ণ দিন দিলেন, কেমন পরিপূর্ণ দিন। আমি আপনি হজ করতে গেলে, আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করতে গেলে কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করব সেটাও রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটাও আমাদের দিন এবং ধর্মে আছে নাকি নাই? সে তালিম, সেই শিক্ষা আছে। কোন জায়গা থেকে আমি তাওয়াফ শুরু করব? হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে, সম্ভব হলে মানুষকে কষ্ট না দিয়ে, সম্ভব হলে হাজরে আসওয়াদ হাতে ধরে চুমু খেয়ে তাওয়াফ শুরু করা। আর যদি ওখানে গেলে নিজের কষ্ট হবে, আরেকজনকে কষ্ট দিতে হবে, এমন যদি হয় তাহলে ওখানে বিড়াবিড় না করে দূর থেকে হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত তুলে আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করে হাতে চুমু খেয়ে তাওয়াফ শুরু করব। এই তো মাসালা। এটা যেমন আছে, কোন জায়গা থেকে তাওয়াফ শুরু করব, কোন জায়গা থেকে আমি আপনার ইহরাম পরার পরে তালবিয়া শুরু করব, কোন জায়গা থেকে তালবিয়া শেষ করব, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া কোন জায়গা থেকে শুরু করব, কি সাফা থেকে নাকি মারওয়া থেকে শেষ করব কোথায়? তাওয়াফ তো হাজরে আসওয়াদ থেকে শুরু করে হাজরে আসওয়াদেই শেষ করতে হয়। সাই কিন্তু সাফা থেকে শুরু হয়ে শেষ হবে মারওয়ায়। সেগুলো যেমন আমাদের ইসলাম ধর্মে শেখানো হয়েছে। আমরা যে টয়লেট করতে যাই, বাথরুমে প্রবেশ করি, সেখানে কিভাবে ডুববো, কোন পা দিয়ে ডুববো, রাসূল আমাদেরকে, ইসলাম আমাদেরকে সেটাও শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরকম ধর্ম আপনি কোথায় পাবেন না। তাই বললাম, এক কথায় দুনিয়ার জীবনের সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রশ্নের জবাব। প্রশ্ন আগে 1400 বছর আগে, 1200-1300 বছর আগে, 1000 বছর আগে, এখন সামনে কিয়ামতের দিন সকালবেলা সন্ধ্যাবেলাও যত প্রশ্ন আসবে, সমস্ত প্রশ্নের জবাব ইসলাম ধর্মের মধ্যে আছে নাকি নাই? নিশ্চয় আছে। এই কারণে ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনে কামেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এবং পরকালে আমাদের কি নিয়ে যেতে হবে, কিভাবে আমাদের মুক্তি হবে, সব কিছু বলা আছে নাকি নাই? দ্বীনে কামেল, দ্বীনে মুকাম্মল ইসলাম। এই কারণে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। 3 নাম্বার, ইসলাম হচ্ছে দ্বীনে আলমী। ইসলাম ছাড়া আর যত ধর্ম আগে আসমানি ধর্ম ছিল, যেগুলো এখন রহিত হয়ে গেছে, সে ধর্মগুলো আলমী ধর্ম ছিল না, বিশ্ব ধর্ম ছিল না।
ওইগুলো ছিল আঞ্চলিক ধর্ম। ওই ধর্মের যারা নবী এসেছিলেন তারা ছিলেন আঞ্চলিক এলাকাভিত্তিক নবী, এবং তাদের নবুয়তের কাল ছিল তাদের যতদিন জীবিত থাকতেন, এরপরে মারা যাওয়ার পরেও তাদের দ্বীন এবং শরীয়তের মেয়াদ থাকতো আরেকজন নবী না আসা পর্যন্ত। আরেকজন নবী না আসা পর্যন্ত, আরেকজন নবী আসলে তার শরীয়তের মেয়াদ শেষ। এবং সবাই ছিলেন আঞ্চলিক পয়গম্বর। ওই ধর্মগুলো ছিল আঞ্চলিক ধর্ম। পক্ষান্তরে আলহামদুলিল্লাহ আমরা যে দ্বীন ইসলাম পেয়েছি, এই ইসলাম হলো দ্বীন আলমী, বিশ্ব ধর্ম। এবং আমাদের ইসলাম ধর্মের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। আঞ্চলিক নবী না, বিশ্ব নবী, বিশ্ব নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে আমার নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে দুনিয়ার সমস্ত মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমরা সবার জন্য রাসূল হয়ে তাশরীফ এনেছি। আমি গোটা মানবতার জন্য আল্লাহর নবী, আল্লাহর রাসূল হয়ে তাশরীফ এনেছি। তাই আমি হলাম বিশ্ব নবী। আমার ধর্ম হলো বিশ্ব ধর্ম, ইসলাম হলো বিশ্ব ধর্ম। আলহামদুলিল্লাহ। এই কারণে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ, বিশ্বের যে কোনো এলাকা অঞ্চলের মানুষ এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে মুক্তির জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য ইসলামের অনুসারী হওয়া লাগবে। ইসলাম ধর্মে প্রবেশ না করে, ইসলামের অনুসারী না হয়ে, ইসলাম ধর্মের অনুসারী না হয়ে তাদের মুক্তি হবে না, তাদের নাজাত হবে না। ইসলাম দ্বীন আলমী, বিশ্ব ধর্ম। ইসলামের নবী বিশ্ব নবী, আলমী পয়গম্বর, বিশ্ব নবী। এবং ইসলাম ধর্মের নবী হলেন আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আখেরি নবী হন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী হন। খতমে নবুয়তের সাথে, খাতামুন নবিয়্যিনের সাথে আফজলুন নবিয়্যিনের আপনার নিসবতে তালাজুব। যিনি সর্বশ্রেষ্ঠ হবেন তিনি সর্বশেষ হবেন, যিনি সর্বশেষ হবেন তিনি সর্বশ্রেষ্ঠ হবেন। ইসলাম ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? আখিরি নবী, সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী, তিনি হলেন সর্বশেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ সর্বশেষ নবী। এটা নবীজি নিজেই হাদিসের মধ্যে করে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি। এটা হলো খাতামুন নবিয়্যিনের অনুবাদ। খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা রাসূল নিজেই করে দিয়েছেন, কারণ খাতামুন নবিয়্যিনের অন্য অর্থ হওয়ারও সম্ভাবনা আছে। যেমন কাদিয়ানীরা বলে খাতামুন নবিয়্যিন মানে শ্রেষ্ঠ নবী, সেটাও আছে এখানে, কিন্তু শেষ নবী উদ্দেশ্য রাসূল নিজেই তর্জমা করে দিলেন। তাই ইসলামের নবী যখন সর্বশেষ নবী, এটাও ইসলাম ধর্মের একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ। ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের প্রমাণ। তারপরে ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, তার আরেকটি কারণ এবং প্রমাণ হচ্ছে, ইসলাম হচ্ছে দ্বীনে মুতাদিল।
ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম আপনার ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে আপনার চরমপন্থাও নাই, এখানে আপনার তাসাদ্দুদও নাই, তাসাহুলও নাই, সীমাহীন। এটা দ্বীনে মুতাদিল, ভারসাম্যপূর্ণ ধর্ম। এখানে কঠোরতা নাই। আপনি অন্য ধর্মের সাথে ইসলামকে যদি কম্পেয়ার করেন, বিধান নিয়ে কম্পেয়ার করেন, দেখবেন অন্য ধর্মের বিধানগুলোতে কোন ধর্মের বিধানে ছিল অতি শীতলতা, কোন ধর্মের বিধান ছিল অতি আপনার কড়া কঠোরতা। পক্ষান্তর ইসলাম ধর্মের বিধানগুলো হলো ভারসাম্যপূর্ণ। এখানে এফরাতও নাই, তাফরীতও নাই, বাইনাল এফরাত ওয়াত তাফরীত, দ্বীনে মুতাদিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিতে গিয়ে এই পয়েন্টটাও কোরআনে উল্লেখ করেছেন। ইসলাম যেহেতু দ্বীনে মুতাদিল, উম্মতে মুহাম্মদিয়া, উম্মতে মুতাদিলা, ভারসাম্যপূর্ণ উম্মত, এই কারণে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তার উম্মত ইসলামের অনুসারীরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। হে উম্মতে মুহাম্মদী, আমার নবী মুহাম্মদ আরবির উম্মত, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি। উম্মতে ওয়াসাতা আই উম্মতে মুতাদিলা, ভারসাম্যপূর্ণ। এই আয়াত দ্বারা যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝা যায়, এটা তার এক শানে নুজুল দ্বারা ক্লিয়ার হয়। এই আয়াতের শানে নুজুল বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটাও আছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু ইহুদিদের মারামারি হয়। ইহুদিরা দাবি করতেছিল যে তাদের ধর্ম শ্রেষ্ঠ, তাদের নবী শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ উম্মত। ইহুদিদের দাবি কি? তাদের নবী মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী এবং তাদের কিতাব তাওরাত শ্রেষ্ঠ কিতাব, তারা শ্রেষ্ঠ উম্মত। আর হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে মুনাজারা এবং তর্ক যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে সবার সামনে দাবি করলেন, না না, তোমাদের ধর্ম শ্রেষ্ঠ নয়, আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের নবী মুহাম্মদ শ্রেষ্ঠ, আমরা উম্মতে মুহাম্মদিয়া হলাম শ্রেষ্ঠ উম্মত। এই কথা বলে তাদের সাথে তর্ক করে নবীজির দরবারে হাজির হয়েছেন মুআয ইবনে জাবাল। তার কথার সমর্থনে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে এই আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। হে উম্মতে মুহাম্মাদিয়া, যেভাবে তোমাদেরকে আমি পৃথিবীর একেবারে মিডলের মধ্যে অবস্থিত কিবলা কাবাকে তোমাদের কিবলা বানাই দিলাম। ওয়া কাযালিক, কাযালিকার ইশারা এখানে কিবলা, তাহবিলে কিবলার দিকে। বাইতুল মুকাদ্দাস থেকে তোমাদেরকে যেরকম মক্কার কাবাকে কিবলা বানাই দিলাম, যেটা পৃথিবীর মিডলের মধ্যে হওয়ার কারণে শ্রেষ্ঠ কিবলা, তেমনি ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি শ্রেষ্ঠ উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তেমনি ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা দাবি করেছিলেন, ইহুদিদের সামনে যেটা তিনি বক্তব্য রেখেছিলেন, সেটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমর্থনে এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। তাই এই আয়াতের যে বক্তব্য, উম্মতে মুহাম্মদিয়া হচ্ছে লিবারেল উম্মত, বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, এটা মুতাদিল উম্মত। এবং এই ধর্ম হচ্ছে মুতাদিল ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্ম। আকীদার ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ, আমলের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ, সমস্ত আহকামের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ। এটা ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের একটা বয়ান। আকীদার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ, তার একটা উদাহরণ দেই।
যেমন ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর পুত্র কি বলে? নাউজুবিল্লাহ বলে। ইহুদিদের দাবি, ইহুদিদের আকীদা হলো ওজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওজাইর আলাইহিস সালামের একটা মুজিজা দেখে তারা ওজাইরকে আল্লাহর পুত্র বলে দিয়েছে। ঘটনা তো লম্বা। ওজাইর আলাইহিস সালাম মারা যাওয়ার পরে, আল্লাহ তাকে মৃত্যু দেওয়ার পরে 100 বছর পর তাকে আল্লাহ জীবিত করছিলেন না? তখন পুরা বনি ইসরায়েলের মধ্যে তৌরাতের কোন আলেম হাফেজ ছিল না, তৌরাত মুখস্থ আছে এরকম কোন মানুষ ছিল না। ওজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ যখন তাকে মৃত্যু থেকে পুনর্জীবন দান করলেন, 40 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। 140 বছর পর, 100 বছর পর যখন তার বয়স 140, আল্লাহ তাকে পুনর্জীবন দান করলেন। কিন্তু তখন তিনি 40 বছরের নওজওয়ান, দাড়িও কালো, চুলও কালো। তিনি ওখান থেকে নিজের এলাকায়, নিজের বাড়িতে গেলেন। নিজের ঘর বাড়ি এলাকা কিচ্ছুই তিনি চিনে না, মানুষও তাকে চিনতেছে না, তিনিও কাউকে চিনতে পারছেন না। তিনি ধারণা করে করে তার বাড়ির কাছে একটা বাড়ির সামনে গেলেন। যাওয়ার পরে ওই বাড়িতে দেখলেন একজন বয়স্ক এবং পঙ্গু হয়ে গেছে একজন অন্ধ মহিলা, বুড়ি মহিলা, যার বয়স 100 বছর প্লাস। ওই মহিলার বাড়িতে ঢুকে ওজাইর আলাইহিস সালাম বললেন, এটা ওজাইরের বাড়ি নাকি? ওই মহিলা বলল, হ্যাঁ, এটা তো ওজাইরের বাড়ি। তুমি কে? এতদিন পর ওজাইরের কথা বললাম। এই কথা বলে ওই বুড়ি মহিলা কাঁদতে শুরু করলেন। ওজাইর আলাইহিস সালাম বললেন, আমি নিজে ওজাইর। তখন বুড়ি মহিলা বলে যে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, আমার তো বিশ্বাস হচ্ছে না। 100 বছর আগে ওজাইরকে আমরা হারিয়ে ফেলেছি, তিনি আবার কোত্থেকে আসবেন? কিন্তু তিনি বলেন না, আমি ওজাইর। তখন ওই বুড়ি মহিলা বলল, আমি জানতাম ওজাইর আলাইহিস সালাম মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তিনি যা দোয়া করতেন আল্লাহ সব দোয়া কবুল করে নিতেন। আপনি যদি ওজাইর হয়ে থাকেন, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, তাহলে আমি আপনাকে দেখলেই চিনতে পারবো। ওজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার হাত ওই বুড়ি মহিলার চেহারার উপরে যখন বুলাই দিলেন, আল্লাহ পাক সাথে সাথে ওই বুড়ি মহিলার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন এবং তাকে বললেন, কুমি বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি দাঁড়াই যান। ওই বুড়ি মহিলা তখন চলতে পারছিলেন না, পঙ্গু হয়ে গেছে। ওজাইর আলাইহিস সালাম এই কথা বলার পরে ওই বুড়ি মহিলা সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেলেন। আর দৃষ্টি শক্তি ফিরিয়ে পাওয়ার পর যখন দেখলেন, চিনতে পারলেন, হ্যাঁ, ইনি তো ওজাইর, ইনি ওজাইর। তখন তিনি ওজাইর আলাইহিস সালামকে নিয়ে ইহুদির এক জায়গার মধ্যে মিটিং করছিল। অনেক যুবক এবং বয়স্ক মানুষ এক জায়গার মধ্যে বসে আড্ডা দিচ্ছিল। ওজাইর আলাইহিস সালামকে নিয়ে ওই বুড়ি মহিলা ওখানে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার দেশের মানুষ, এলাকার মানুষ, শোনো, দেখো ওজাইর নবী, যিনি 100 বছর আগে আমরা হারিয়ে ফেলেছিলাম, 100 বছর পর আজকে আমরা তাকে আবার পেলাম। কেউ তাকে বিশ্বাস করে না, কেউ তাকে বিশ্বাস করতে রাজি নাই, ইনি ওজাইর হতে পারে না। ওই জায়গার ওখানে একজন ওজাইর আলাইহিস সালামের ছেলে ছিল, যার বয়স 118 বছর। তিনি বললেন, যদি আপনি ওজাইর হয়ে থাকেন আমার আব্বা, তাহলে আমি চিনব। আমার আব্বার পিঠের মধ্যে 2 কাঁধের মাঝখানে চাঁদের মতো একটা নিশানা ছিল, ওইটা দেখলে আমি চিনতে পারবো আপনি ওজাইর কিনা। এটা দেখার পরে তার কাঁধের মধ্যে চাঁদের মতো এই নিশানা যখন দেখতে পায়, ছেলে বিশ্বাস করলেন আপনি ওজাইর। অন্যান্য মানুষ এটা বিশ্বাস করতে রাজি নাই। সবাই বলে, যদি আপনি ওজাইর হয়ে থাকেন, আপনি আমাদেরকে তৌরাত পড়ে শোনান। তখন তৌরাতের কোনো হাফেজ ছিল না, কারণ এর আগে বুখতানসর বাদশা বনি ইসরায়েলের উপর মুসাল্লাত হয়ে বনি ইসরায়েলের সাথে যুদ্ধ করে 40,000 তৌরাতের হাফেজে কোরআনকে শহীদ করে দিয়েছিল বুখতানসর জালিম বাদশা। 40,000 তৌরাতের হাফেজকে শহীদ করে দেওয়ার কারণে তখন কোন হাফেজে কোরআন আর ছিল না, তাই কেউ তৌরাত জানে না। ওজাইর আলাইহিস সালাম বললেন, আমি তৌরাত আপনাদেরকে মুখস্থ শুনাই দেব। শুনাই দিলেন। এরপরেও কেউ বলে যে, এটাকে আপনি তৌরাত শোনালেন নাকি অন্য কিছু শোনালেন, আমরা তো কিছুই জানি না, কেমনে বিশ্বাস করবো? আপনি তৌরাত শোনালেন আর আপনি ওজাইর, আর আপনি যা শোনালেন এটা তৌরাত, আমরা কেমনে বিশ্বাস করব? ওখানে মজলিসের একজন বলে যে,
আমি আমার বাবা থেকে শুনেছি, আমার বাবা আমার দাদা থেকে শুনেছিলেন, বুখতনসর বাদশাহ যখন এখানে এসে এই দেশে হাফেজে তওরাতদেরকে শহীদ করছিল, তওরাতের কপি ঘর ঘর থেকে নিয়ে যখন আগুন দিয়ে জ্বালাই দিচ্ছিল, তখন আমার দাদা নাকি একটা তওরাতের কপি আমাদের বাড়ির পিছনে আঙ্গুরের বাগানের মাটির নিচে দফন করে রেখেছিলেন। যদি ওইটা আমরা ওখানে পাই, ওইটা খুলে আপনার পড়ার সাথে মিলাই দেখবো, যদি মিলে তাহলে বিশ্বাস করব, না হলে বিশ্বাস করব না। সবাই গেল ওখানে, তাদের বাড়ির পিছনে আঙ্গুরের বাগানের মাটির নিচে মাটি খনন করে ওটা বের করলো। তারপরে একজন মিলাই এইদিকে উজাইর আলাইহিস সালাম তওরাত তেলাওয়াত শুরু করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরা তওরাত একটা হরফ এবং নোক্তা বেশ কম হয় নাই। পুরা তওরাত যখন উজাইর শোনাই দিলেন, সবাই বলে উঠল, আনতা ইবনুল্লাহ, আপনি আল্লাহর পুত্র, আপনি আল্লাহর পুত্র। এই যে কোন নবীদের মুজিজা দেখে, আউলিয়ায়ে কেরামের কারামত থেকে তাদেরকে খোদা বলা, খোদার অংশীদার বলা, খোদার আত্মীয় বলা, খোদার সন্তান বলা, এইগুলো হচ্ছে অন্য ধর্মের আকীদা। ইসলাম এই ধরনের আকীদা পছন্দ করে না, সাপোর্ট করে না। এই জন্য ইসলাম আকীদার দিক দিয়েও ভারসাম্যপূর্ণ। হযরত উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলে, আর হযরত ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলে নাউজুবিল্লাহ। হযরত মরিয়মকে বেবিচারিণী জানিয়া বলে, জানাকারী বলে নাউজুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে জাদুঘর বলে ইহুদিরা, কি বলে? জাদুঘর। আর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তিন খোদার এক খোদা বলে, সালিসু সালাসা। হযরত মরিয়মকেও তিন খোদার এক খোদা বলে। এইগুলো হচ্ছে আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি, এইগুলো ইসলাম সমর্থন করে না। ইসলামের আকীদা হলো ভারসাম্যপূর্ণ। আমরা উজাইরকে মানি, সম্মান করি, যথাযোগ্য তাকে সম্মান করব নবী হিসাবে, ঈসাকে আল্লাহর নবী হিসাবে সম্মান করব, মরিয়মকে আল্লাহর ওলিয়া হিসাবে সম্মান করব। কিন্তু তাদেরকে তাদের মকাম থেকে উঠতে নিয়ে আল্লাহর সাথে তাদেরকে আমরা মিলাই দেব না, আল্লাহর সাথে অংশীদার বানাই আমরা ইসলাম মুসলমানরা দেই না। আকীদার ক্ষেত্রে আমরা ভারসাম্যপূর্ণ, যার যে সম্মান মর্যাদা ইসলাম সেটা দিতে বলে। এখানে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, অতিরঞ্জনও নাই। আর ইসলাম যেটা দিয়েছে এটা অস্বীকার করতেও নাই, অস্বীকার করতেও নাই। দুর্ভাগ্য, আমাদের ইসলাম ধর্মের ভিতরেও একটা বাতিল ফেরকা সৃষ্টি হয়েছে, যারা আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফেরকা তো আল্লাহ আলীর ভিতরে হুলুল করেছে এমন বলতে চেয়েছে। আর কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুন বালা ফসলিন আল খলিফাতুল আউয়াল, ইসলামের প্রথম খলিফা, রাসূলের পরে বেলা ফসল খলিফা, এটা দাবি করেছে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করেছে। এরা হলো রাফেজিরা আর খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাউজুবিল্লাহ কাফের পর্যন্ত বলতে তারা হিম্মত করেছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইসলাম বহির্ভূত আকীদা। এই ধরনের বাড়াবাড়ির আকীদা, সারাসারির আকীদা ইসলাম সাপোর্ট করে না। ইসলামের আকীদা ভারসাম্যপূর্ণ। যার সম্মান তাকে দাও, যার মর্যাদা তাকে দাও, যথাযোগ্য মর্যাদা দিতে ইসলাম বলে। ওই মর্যাদার বিরুদ্ধে অবস্থান করা যাবে না, তাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমাদের ক্ষেত্রে ইসলামের বিধানগুলো অতি ভারসাম্যপূর্ণ, বেশি কড়াকড়িও নাই, আবার বেশি সারাসারিও নাই। খুনিরা যদি মানুষ খুন করে, খুনের শাস্তি স্বরূপ ইসলাম দিয়েছে কিসাস। ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আবার
মৃত ব্যক্তির যারা অভিভাবক, এদেরকে কিসাসের দাবি না করে দিয়ত এবং রক্তপণ নিয়ে যদি তারা রাজি হয়ে যায়, এটারও সম্মতি দেওয়া হয়েছে, হয় এটা নাও বা এটা নাও। কোনটা এখানে বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই। পক্ষান্তরে ইহুদি ধর্মের মধ্যে কিসাস ছিল বাধ্যতামূলক, খ্রিস্টান ধর্মের মধ্যে দিয়ত এবং রক্তপণ ছিল বাধ্যতামূলক। একটা বাধ্যতামূলক, দ্বিতীয় অপশন ছিল না। ইসলামের আমালের মধ্যে ভারসাম্য। এরকম মেসাল দিতে গেলে অসংখ্য মেসাল আছে, অসংখ্য মেসাল। আরেকটা মেসাল দেই, এই যে মহিলাদের প্রতি মাসে তাদের হায়েজ হয় কি হয় না? প্রতি মাসে মহিলাদের ব্লিডিং হয় কি হয় না? হায়েজ, এটা আদম মা হাওয়া থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলমান। যখন মহিলাদের, আমাদের ওয়াইফদের যখন হায়েজ হবে, তখন ইসলাম কি বলে? তাদের সাথে সহবাস করা যাবে না, তবে তাদেরকে গড়ে রাখতে হবে, একসাথে ঘুমাইতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, একসাথে সব কিছু করতে পারবে। শুধু সহবাস বা আমাদের ফিকহ কিতাবের মধ্যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই বিশেষ অঙ্গ থেকে কোন ধরনের উপকৃত হতে পারবে না। কিন্তু আপনি ইহুদি খ্রিস্টান ধর্মে যান, ইহুদি ধর্মের মধ্যে মহিলাদের যখন মাসিক শুরু হয়, তাদেরকে বেডরুমে নয়, ডোরের ভিতরেও তাদেরকে থাকতে দেয় না, বলে যে তোমরা গরু ছাগল যেখানে রাখি ওখানে থাকতে হবে। কেমন জুলুম করেছে নারীদের উপর। মহিলাদের যখন মাসিক শুরু হয়, ইহুদিরা বলে যে তারা ঘরে থাকার অধিকার রাখে না, তাদের সাথে খাওয়া দাওয়া করা যাবে না, তারা রান্না করলে পরিবারের সদস্যরা সেটা খেতে পারবে না। এটা জুলুম না মা বোনদের প্রতি? আর খ্রিস্টান ধর্মের বিধান হচ্ছে, যখন মহিলাদের মাসিক হয় তখনও চাইলে তারা স্বামী স্ত্রী সহবাস করতে পারবে। ইহুদি ধর্মে একরকম, খ্রিস্টান ধর্মে আরেক রকম, পুরো উল্টো। আর ইসলাম ধর্ম এখানে ভারসাম্যপূর্ণ মুতাদিল একটা সমাধান দিয়েছে যে এই টাইমে শুধু তাদের সাথে সহবাস করা যাবে না। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযাম ফাআতাজিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে মানুষ এসে প্রশ্ন করবে হায়েজের অবস্থায় তাদের সাথে সহবাস করা যাবে কিনা। আপনি বলে দিন, হায়েজ এটা অপবিত্র নাপাক জিনিস, এই অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকবা, তাদের সাথে সহবাস করবা না। তবে অন্যান্য পারিবারিক সমস্ত কাজ কামগুলো তোমরা তাদের সাথে করতে পারবে। ঘরে তারা থাকবে, বেডরুমে থাকবে, তারা রান্না করলে বাকিরা সবাই খেতে পারবে। যে গ্লাস দিয়ে তারা পানি পান করবে, ওই গ্লাস দিয়ে বাকিরা পানি পান করতে পারবে। যে চামচ দিয়ে তারা তরকারি নেবে, অন্যরা চামচ দিয়ে তরকারি নিতে পারবে। এখানে ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছে সেটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ বিধান। এখানে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কথা তো অনেক, আমি আর দীর্ঘায়িত করব না। ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের বর্ণনা এভাবে বলতে থাকলে একটা দুইটা নয়, অসংখ্য। ইসলাম ধর্ম সমস্ত মানুষের মৌলিক ন্যায্য অধিকার সমান বলে ঘোষণা দিয়েছে। সমস্ত মানুষের ন্যায্য অধিকার সমান না বেশ কম? সমস্ত মানুষের ন্যায্য অধিকার সমান, রক্তের অধিকার সমান, সম্পদের অধিকার সমান। এমন নয় যে অমুক বড় দলের নেতা, অমুক সম্ভ্রান্ত পরিবারের সমাজের সদস্য, তাই তার রক্তের দাম বেশি, আরেকজন অশিক্ষিত দুর্বল গরিব নিম্ন বংশের মানুষ, তাই তার রক্তের দাম কম। এইরকম কি ইসলামে আছে? এগুলো জাহেলি যুগে ছিল। কিসাসের বিধান আল্লাহ কেন দিয়েছেন? কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, এটা আল্লাহ কেন দিয়েছেন? সে জাহেলি যুগের মধ্যে দুর্বল কোন মানুষ, নিম্ন বংশের কোন মানুষ, গরিব কোন মানুষ যদি আপনার
ধনী কোন পরিবারের উচ্চ বংশের কোন মানুষকে হত্যা করত, তখন ওরা বলে যে আমাদের এই একজনের বদলায় তোমাদের 2 জন, আমাদের একজনের বদলায় তোমাদের 10 জন, 20 জনকে আমরা হত্যা করব, কারণ আমাদেরটা উচ্চ বংশের মানুষ, তোমাদেরটা নিচু বংশের মানুষ। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কখনো হতে দেওয়া যায় না, এটা হবে না। সমস্ত মানুষের রক্তের মর্যাদা সমান, সমস্ত মানুষের সম্পদের মর্যাদা সমান, ইজ্জতের মর্যাদা সমান। ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাম্য ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশত লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন শিরোনির দাঁত যেরকম সমান, শিরোনির দাঁত যেরকম সমান, সমস্ত মানুষের ন্যায্য অধিকারগুলো একই সমান, সব মানুষের অধিকার দিক দিয়ে মানুষ সমান। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন, অনারবীদের উপর আরবীদের কোন আলাদা মর্যাদা নাই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কালো মানুষের উপর আপনার সাদা মানুষের আলাদা কোনো মর্যাদা নাই, কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের আলাদা কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম সাম্যের কথা বলে, ইসলাম বৈষম্য দূর করার কথা বলে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কি হয় না দেশে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশে পরিবর্তন এসেছে কি আসে নাই? এই যে বৈষম্য দূর করার জন্য আজ থেকে 1499 বছর আগে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাহমাতুল আলামিনকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জাহেলি যুগে যে বৈষম্য ছিল, মানুষে মানুষে ভেদাভেদ, এই ভেদাভেদ এবং বৈষম্য দূর করে সমাজে শান্তি এবং ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিনকে এই রবিউল আউয়াল মাসের, এটা 1446 হিজরি রবিউল আউয়াল, আজ থেকে 1499 বছর আগে যে রবিউল আউয়াল এসেছিল তার 12 তারিখ মতান্তরে 8 বা 9 তারিখ দুনিয়াতে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। সুতরাং আমাদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক, সেই শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। বৈষম্য সব স্তর থেকে দূর করে সব স্তরের মধ্যে, সব জায়গার মধ্যে আমাদেরকে সাম্য এবং মুসাওয়াত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো অনেক কথা ছিল কিন্তু সময় শেষ হয়ে গেছে। অন্যান্য উলামায়ে কেরাম, বড় বড় মুআজ্জাজ মেহমান বৃন্দ আছেন, তারা কথা বলবেন। এখানে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।